শিক্ষক নিয়োগে দুর্নীতির জন্য একটা পুরো প্যানেল বাতিল হয়ে গেল। কয়েক বছর চাকরি করার পর শিক্ষক শিক্ষিকাদের চাকরি গেছে। অন্যদিকে এই অভিযোগে যিনি অভিযুক্ত জেলবন্দি ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী, তিনি কিন্তু জেলের বাইরে অলরেডি জামিনে বেরিয়ে গেছেন। অথচ তাদের চাকরি কিন্তু নতুন করে পরীক্ষা দিয়ে এখনো পর্যন্ত নতুন করে তাদের চাকরিতে যোগদান করতে পারেনি। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? এদিকে যে বা যারা দুর্নীতি করলো বলে অভিযোগ, তারা সবাই ছাড়া পেয়ে গেল, কিন্তু যারা দুর্নীতির শিকার, সেই শিক্ষক শিক্ষিকা যারা ছিলেন বা যারা শিক্ষকতার চাকরিটা দুর্নীতির কারণে পাননি, তারা কিন্তু অবহেলিত থেকে গেলেন। এই রে আমাদের বিচার ব্যবস্থা, আমাদের শাসন ব্যবস্থা। এবার প্রশ্ন আসতে পারে যে না, রাজনৈতিক কারণে বা অন্য কারণে শিক্ষামন্ত্রী বা অন্যান্যদের জেলে ভরা হয়েছে, আমি তাদের সাথে একমত হতে পারি। আচ্ছা, যদি তাই হয় তাহলে এই শিক্ষক শিক্ষিকারা কেন ভুগলেন? তাদের চাকরিটা কেন গেল? সিবিআইডিকে জবাবটা দিতে হবে। বিচার ব্যবস্থাকেও তো জবাবদিহি করার যদি আমাদের দেশে জায়গা নেই, এই প্রশ্নটা উঠবে কি না? যদি এনারা দোষ না করে থাকেন, এনারাই যদি সবাই জামিন পেয়ে যায়, তাহলে এই ভুক্তভোগী কেন এই শিক্ষক শিক্ষিকারা হবে? বেকার ছেলে মেয়েগুলোর চাকরি পেলো না, যারা পেলো তাদের চাকরি চলে গেল, অথচ যাদের নামে অভিযোগ তারাও ছাড়া পেয়ে গেল। এদের কোনো সুরাহা হলো না, ওদিকে তাদের সুরাহা হয়ে গেল। এইভাবেই কি আমাদের দেশটা চলবে? যদি তারা অভিযুক্ত হয় তাহলে কেন ছাড়া পেল, এই প্রশ্নটা কি উঠবে না? আর যদি তারা অভিযুক্ত অপরাধী না হন, তাহলে তাদেরকে হ্যারাসমেন্ট করা, একজন মন্ত্রী, তার সম্মানহানি কেন করা হলো? সেই জবাবদিহিটা কে দেবে? যদি তিনি নির্দোষ হন, তাকে ছেড়েই দিতে হয়, তাহলে তাকে এতদিন বা অন্য আরো কয়েকজনকে এতদিন জেলে কেন রাখা হলো? এর জবাবদিহিটা কে দেবে? এর দায় কার? আর যদি উনি অপরাধী হন, তাহলে উনি কেন ছাড়া পেল? আর এই যে সমস্ত ভুক্তভোগী শিক্ষক শিক্ষিকারা যারা কোনো রকম দুর্নীতি করেনি, টাকা না দিয়ে নিজ যোগ্যতায় পড়াশুনো করে চাকরি পেয়েছে, তাদের কেন চাকরি হারাতে হলো? আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার, যে মানুষগুলো চাকরি কিনলো টাকা দিয়ে, তাদের কিন্তু কিচ্ছু হয়নি, তাদের চাকরিটা গেছে বেঁচে অবধি। তাদেরকেও তো একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার প্রয়োজন ছিল, নয় কি? আর মিডিলম্যানগুলোর কি হলো? যারা বাজার থেকে টাকা তুলেছে, কোনো মন্ত্রী এসে বা আমলা এসে তো বাড়ি বাড়ির থেকে টাকা তোলেনি, মাঝখানে কিছু লোক ছিল, আমি হয়তো 10 জনের কাছ থেকে টাকা তুলে সেখানে পৌঁছে দিচ্ছি, একটা ভাগ আমি খেয়েছি, তাহলে আমিটা কেন ছাড়া পেয়ে গেছি? জবাব আছে? নেই। আমরা ভুলে যাব। দেখুন, রাজনীতির জায়গায় থাকবে, সিস্টেমটা এর মধ্যে কি হলো? শিক্ষা ব্যবস্থার প্রতি আমাদের একটা, সরকারি শিক্ষা ব্যবস্থার প্রতি আমাদের একটা কিন্তু অভক্তি চলে আসলো, অশ্রদ্ধা চলে আসলো। কিছু দুর্নীতির কারণে এখন বেশিরভাগ অভিভাবক কিভাবে সরকারি স্কুলে শিক্ষক ও টাকা দিয়ে চাকরি পাও, অর্থাৎ যার প্রতি প্রথম থেকেই আমার শ্রদ্ধা নেই, তার কাছ থেকে আমি কিছু শিখতে পারবো? আসলে কি হবে? এমনিতেই তো সরকারি স্কুলগুলোর অবস্থা একদম 12টা বেজেছে। আজকে এই সরকারের আমল বলে কিন্তু কথা নয়, অনেক আগের থেকেই এটা হয়েছে। দেশের সিস্টেমই চায় আমাদের দেশে সরকারি শিক্ষা ব্যবস্থা উঠে যাক। উল্টো দিকে দেখুন, বড় শহর ছেড়ে দিন, এখন ছোট শহর মফস্বল আপনার গ্রামেও দেখুন বেসরকারি স্কুলের রমরমা। কেজি স্কুল থেকে শুরু করে একটু মফস্বল এরিয়া হলেও সেখানে হাই স্কুলগুলো বেসরকারি, বিভিন্ন বড় বড় নামি নামি স্কুল। সেখানে কি হচ্ছে? ফেলো করি মাখো তেল, টাকা দাও ডিগ্রি নাও। সরকারি স্কুলগুলোতে যাও, মিড ডে মিল খাও, পরীক্ষা দিলেও পাস, শূন্য পেলেও পাস, কোনো সিস্টেম নেই, কোনো শাসন করার জায়গা নেই, কিচ্ছু নেই। এমন একটা সিস্টেমকে চালু করা হচ্ছে, এটা আসলে আমাদের কিন্তু সিস্টেমটাকে কি করা হচ্ছে, সরকারি স্কুলগুলোকে শেষ করে বেসরকারি স্কুলের দিকে নিয়ে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয়েছে। আমি আপনি একে গাল দিচ্ছি, তাকে গাল দিচ্ছি, এই দলের সমর্থক আমি, ওই দলকে গাল দিচ্ছি, আপনি ওই দলের সমর্থক, আপনি আমার দলকে গালাগাল করছেন, আমরা ভোট আসলে মারপিট করছি, নেতা মন্ত্রীরা এক টেবিলে চা খাচ্ছে, কফি খাচ্ছে, অনেক কিছুর হিসাব নিকাশ হচ্ছে, আমরা বোকার মতন শুধুমাত্র মারপিট করে যাচ্ছি। আর ভুগছে কারা? আমার আপনার ঘরের সাধারণ সন্তানগুলো, সাধারণ ছেলে মেয়েগুলো। জানি না এর বিহিত কোথায়, একটাই বিহিত আমার মনে হয়, আমি আপনি, আমরা সবাই যদি একটু সজাগ, একটু সচেতন না হই, তাহলে কিন্তু ভবিষ্যৎটা অন্ধকার। এইরকম আসবে, দুর্নীতি করবে, দুদিনের জন্য জেলে যাবে, ছাড়া পাবে,
জামিন, বেল, এই কাস্টাডি, এটা সেটার কিছু নাটক চলবে, তারপরে আজীবন সেই মামলা চলবে, কিচ্ছু হবে না। কিছু সাধারণ মানুষ এই অভাগা শিক্ষকদের মতো চাকরি হারাবে, কিছু যোগ্য ছেলে মেয়ে চাকরি পাবে না, এটাই সারা জীবন চলবে। আমাদের দেশের বিচার ব্যবস্থার কেউ যদি আরও কঠোর না হয় তাহলে এইগুলো চলবেই। জানি না এর সঠিক সমাধান কি। আপনাদের কি মনে হয় এটা কি চলছে নাকি এভাবেই চলবে? অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।